নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৌরভ রায় আপনাদের সকলকে জানাতে চাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের যে ভিডিও ভালো লাগছে তাতে আমার কষ্ট সার্থক হচ্ছে বলে মনে করি। আপনাদের এই আশীর্বাদই আমাকে উৎসাহ জাগায় নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলের আশীর্বাদ নিয়েই আজকের ভিডিও শুরু করব। আমরা দেখি আমাদের কুণ্ডলিতে যে 9টি গ্রহ 12টি ঘরের মধ্যে কিন্তু ছড়িয়ে রয়েছে। আজ আমরা শুক্রের বিভিন্ন ঘরে অবস্থানজনিত ফল নিয়ে আলোচনা করব। কুণ্ডলিতে যেখানেই লগ্ন হবে সেই ঘরটিকে প্রথম ঘর ধরে যদি অ্যান্টি ক্লকওয়াইজ গোনা যায় তাহলে পরপর 12টি ঘর চলে আসবে। লগ্ন সাপেক্ষে বিভিন্ন ঘরে বিভিন্ন গ্রহ কিন্তু বিশেষ ফল প্রদান করে থাকে। আজ আমরা আলোচনা করব শুক্রের বিভিন্ন ঘরে বসলে তার ফল কীরকম হতে পারে। এখানে বলা হচ্ছে শুক্রের একমাত্র বিভিন্ন ঘরের বসার অবস্থানজনিত ফল, বাকি গ্রহগুলির প্রভাব বা দৃষ্টি কিন্তু উপেক্ষা করা হলো। প্রথমেই বলি, প্রথম ভাব বা লগ্নভাবে যদি শুক্রের অবস্থান হয়, শুক্র যদি কারোর লগ্নে বসে থাকে তাহলে কীরকম রেজাল্ট হয়। দেখুন, প্রথমে হচ্ছে শুক্র হচ্ছে আমাদের সৌন্দর্যের কারক, এছাড়াও আমাদের শিল্পকলার কারক। তাই লগ্নভাবে শুক্রের অবস্থানে জাতক জাতিকা হন খুব অ্যাট্রাকটিভ দেখতে। এনারা নিজেদেরকে নিয়ে কেয়ার করতে কিন্তু খুব ভালোবাসেন। বিভিন্ন ধরনের শিল্পকলা যেমন ড্রয়িং, ডান্স, অ্যাক্টিং ইত্যাদির সাথে কিন্তু যুক্ত থাকতে পারেন। নিজেদের প্রশংসা শুনতে এনারা কিন্তু খুব পছন্দ করেন। আবার যেহেতু শুক্র সম্পর্কেরও কারক, তাই এনারা বেশ সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারেন সবার সাথে। এনাদের বিবাহ কিন্তু খুব তাড়াতাড়ি হয়। পার্থিব জিনিসের প্রতি লোভ এনাদের একটু বেশি হয়। এবার দেখি দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থানে কীরকম রেজাল্ট হয়। দ্বিতীয় ভাবগত যদি হয় শুক্র, তাহলে প্রদান করে মিষ্টি কথাবার্তা ও মন মানসিকতা হয় খুব রুচিশীল। এনারা বেশ পরিবার ভালোবাসেন এবং এনাদের বুদ্ধি হয় অত্যন্ত তীক্ষ্ণ। নানা বিষয়ে এদের জ্ঞান লাভ হয় এবং ঘরবাড়ি সুন্দরভাবে গুছিয়ে রাখতে বা পরিবারের সকলের মধ্যে একটা মধুর সম্পর্ক বজায় রাখতে ভালোবাসেন এনারা ভোগবিলাসের পেছনে বেশ অর্থ ব্যয় করে থাকেন। শুক্র যদি চন্দ্রের সাথে দ্বিতীয় ভাবগত হয়, তার ব্যাপারটা হচ্ছে শুক্র আর চন্দ্র যদি কারোর দ্বিতীয়ভাবে বসে থাকে তাহলে এনারা ফ্যামিলি দ্বারা প্রচণ্ড প্যাম্পার্ড হন। যদি দ্বিতীয়ভাবে শুক্র অশুভ বা পাপ পীড়িত হয় তাহলে নারী ঘটিত বিষয়ে কিন্তু অর্থনাশ হয় এবং পরিবারের কারোর সাথে অবৈধ সম্পর্ক হলেও হতে পারে। আচ্ছা, এবার বলি তৃতীয়ভাবে যদি শুক্রের অবস্থান হয় তাহলে কীরকম ধরনের রেজাল্ট হতে পারে। তৃতীয়ভাবে শুক্র কাম প্রবণতাকে অত্যন্ত বাড়িয়ে দেয়। যদি শুক্র শুভভাবে বসে তাহলে যেমন এনারা অত্যন্ত সুন্দর হাতের কাজ করে থাকেন, যেমন ড্রয়িং, রান্নাবান্না, বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন রকমের আর্টিস্টিক ট্যালেন্টকে প্রকাশ করে শুক্র তৃতীয়ভাবে বসলে। এই রকম শুভভাবে যদি শুক্র বসে থাকে তাহলে কামভাবকে বাড়ালে পরেও কিন্তু তার চরিত্রদোষ হয় না। কিন্তু অশুভভাবে বা পাপ পীড়িত হয়ে থাকলে কিন্তু তার প্রেমজ সম্পর্কে হঠাৎ চেঞ্জ বা তার চরিত্রদোষ সূচিত করে। এবার আসি চতুর্থ ভাবের ব্যাপারে। চতুর্থভাবে শুক্রের অবস্থানকে খুবই শুভ বলে ধরা হয়। মায়ের ভালোবাসা বা স্নেহ খুবই গভীর হয় এনাদের বাড়ি ঘর অত্যন্ত সুন্দর এবং গোছানো হয়। এনাদের খুব সুন্দর গাড়ি হয় বা তাদের যে জিনিসে কমফোর্ট হয় তারা সেই সকল জিনিসের প্রতি অত্যন্ত রুচিশীলতার পরিচয় দেন এবং সেখানে যেমন সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি এবং তার পিছনে এরা অর্থ ব্যয় করেন। কর্মে শুক্র শুভ ফল দান করে এই চতুর্থভাবে বসলে এবং এনাদের নিজের ট্যালেন্টকে এনারা পেশা হিসাবে পেতে বেশি পছন্দ করেন। তাই এনারা কিন্তু নিজের বাড়িতে বসেও ব্যবসা করে থাকেন সুন্দর সুন্দর দ্রব্যাদি বা শিল্পকলার। পঞ্চম ভাব হলো আমাদের বিদ্যা বা এডুকেশন, আমাদের ক্রিয়েটিভিটি, পলিটিক্স ইত্যাদি। তাই পঞ্চমে শুক্র প্রদান করে আমাদের সৃজনশীলতা বা আর্টের ওপর তাদের ভীষণ ভালো দক্ষতা থাকে। এনারা সন্তান সুখে সুখী হন। এনারা পলিটিক্সেও বেশ নাম করতে পারেন। কিন্তু এনারা হন এক কথায় প্রেমিক। কিন্তু অশুভ থাকলে বা পাপ পীড়িত হলে সেই প্রেমটা কিন্তু ফিজিক্যাল রিলেশনের দিকে চলে যায়। পঞ্চমের চতুর্থ ভাব হলো অষ্টম ভাব, অর্থাৎ এই অষ্টম ভাব হলো আমাদের জীবনের উত্থান পতন, আমরা সবাই জানি, বা হঠাৎ পরিবর্তন। তাই এনাদের প্রেমজ সম্পর্কের মধ্যে কিন্তু বেশ টানাপোড়েন থেকে যায় পঞ্চমে শুক্রের অবস্থান। এবার আসি ষষ্ঠ ভাবের ব্যাপারে। শুক্র নৈসর্গিক শুভ গ্রহ যদি ষষ্ঠ ঘরে বসে তাহলে সে হয় ভীতু বা সে নারীদের অত প্রিয় হয় না, সে চিরশত্রুযুক্ত হয়। দেখবেন এরকম একটা উদাহরণ আমরা দেখি যে বহু কষ্ট করে একটা রিলেশন হয়তো হলো কারোর সাথে, কিন্তু কোনো বন্ধু গিয়ে ভুল বুঝিয়ে সেই সম্পর্কটাকে কাটিয়ে দিল, এরকম আমরা শুনেছি। তো এনারা সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেন, যেহেতু ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের আনপ্রিভিলেজড পার্সন। বা এনারা পশুর ডাক্তারও হতে পারেন। এনাদের একটা ব্যাপার দেখা যায়, এনাদের যাদের সাথে সম্পর্ক আজকে আছে কখনো কখনো তারাই কিন্তু এদের শত্রু হয়ে যায় বা তাদের জন্য কিন্তু বাধার কারণ হয়ে দাঁড়ায়। এবার আসি সপ্তম ভাবের ব্যাপারে। সপ্তম ভাব থেকে বিচার করা হয় আমাদের স্বামী বা স্ত্রী।
জাতকের জন্য যদি সপ্তমভাবে শুক্র অবস্থান করে তাহলে তার খুব ভালো স্ত্রী লাভ হয়, কিন্তু তার অত্যধিক কামপ্রিয়তার জন্য এক স্ত্রীতে কিন্তু সুখ লাভ হয় না। তার বুদ্ধি বা চতুরতা বিশেষ থাকে, তারা জানে যে কিভাবে কি দিলে তার স্ত্রীকে সুখে বা খুশি রাখা যাবে। এই সপ্তমস্থ শুক্র মানে কি, যাদের যাদের শুক্র সপ্তমে বসে আছে, এই সপ্তমস্থ শুক্র যদি রাহু বা মঙ্গল দ্বারা পীড়িত হয়ে যায়, মানে ডিস্টার্ব হয়ে যায়, তাহলে এনাদের কামভাব অত্যন্ত বেশি হয় এবং এনারা কিন্তু এমন কিছু এক্সপিরিয়েন্স করতে চান যা তাদের কাছে নেই। তাই এনারা কিন্তু সম্পর্কে চিটও করতে পারেন। এবার আসি অষ্টম ভাবের ব্যাপারে। গোপনীয়তার ভাব হলো আমাদের অষ্টম ভাব। সম্পর্ককারক শুক্র যদি অষ্টমে বসে থাকে তাহলে স্ত্রীর সাথে সম্পর্ক হবে গোপনে। তার মনে হবে যে তার স্ত্রী তার সমস্ত পার্সোনাল ব্যাপারে নাক গলাচ্ছে। কর্মজীবনে বেশ প্রতিবন্ধকতা আসে এই শুভ শুক্র যদি একটা ব্যাড হাউসে গিয়ে বসে থাকে। এনারা যদি কোনো লোন নেন তাহলে সেই লোন কিন্তু দিন দিন বেড়েই যায় শুক্রের এই অষ্টমস্থ অবস্থানের কারণে। যেহেতু অষ্টম ভাব আমাদের গোপনীয়তার ভাব এবং শুক্র হচ্ছে আমাদের রিলেশনের কারক, তাই এনারা কিন্তু রিলেশন করেন গোপনে। অশুভ, পাপদৃষ্ট বা দুর্বল শুক্র এই অষ্টমস্থ হলে পরে মানুষকে বানাতে পারে কিন্তু প্রস্টিটিউট। এছাড়াও কিন্তু এনাদের মূত্র সংক্রান্ত প্রবলেমও দেখতে পাওয়া যায় শুক্রের এই অবস্থানে। এবার আসি আমাদের নবম ভাব। নবম ঘর আমাদের নির্দেশ করে যা কিছু শুভ আমাদের জীবনে। তাই শুক্রের মতো শুভ গ্রহ যদি নবম ভাবগত হয় তাহলে জাতক শরীর সুখে সুখী হয়, ধর্ম আলোচনায় সে অগ্রগণ্য হয়। যেহেতু নবম ঘর আমাদের দূর ভ্রমণ নির্দেশ করে, তাই এনাদের বিয়েও কিন্তু দূরে হতে পারে। এনাদের উচ্চশিক্ষার জ্ঞান থাকে এবং এনারা বিভিন্ন কালচারের সাথে সম্পর্ক করতে ভালোবাসে। তাই এনারা কিন্তু বেশ ভোগী বা বিলাসপ্রিয়ও হয়ে থাকে। দশমভাবে শুক্র বলবান হলে জাতক হয় বিনয়ী, অত্যন্ত ধনী, খুব আরামপ্রিয় প্রকৃতির। এনাদের নিজের কাজের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকে। এনারা প্রফেশনাল স্ত্রী পছন্দ করেন। এই দশমে শুক্রের অবস্থানের ফলে জাতক জাতিকা হয় অধ্যাপনার কাজের সাথেও নিযুক্ত হতে পারে। শুক্র যদি কখনো দশমে বসে শনির সাথে সম্পর্ক করে তাহলে বিজ্ঞান বা দর্শনের উন্নতি হয় এবং এই শুক্র দশমে মঙ্গলের সাথে যুক্ত হলে কিন্তু শল্য চিকিৎসক বা সার্জনও হতে পারেন। এবার আসি একাদশ স্থানের ব্যাপারে। একাদশ ভাবকে বলা হয় আমাদের লাভ স্থান বা আয় ভাব। এখানে শুক্র বসে থাকলে জাতক হয় রূপবান ও জ্ঞানী। এনাদের স্ত্রী দ্বারা প্রাপ্তি হয়, স্ত্রী হয় এনাদের ভাগ্য। এনাদের ছোট থেকেই স্ত্রী সঙ্গটা বেশি প্রাপ্তি হয় এবং এনারা অপোজিট সেক্সের প্রতি একটু ওঠা বসা হয় এনাদের বেশি। এনাদের ব্যবসায়িক লাভ ভালো হয় এবং এনারা যে কোনো বৃত্তি বা যাই করুক না কেন তাতেই কিন্তু এনাদের ইনকামটা ভালো হয়। এবার বলি দ্বাদশ ভাবের ব্যাপারে। শুক্র দ্বাদশ ভাবগত বা মুখ্য ভাবগত হলে জাতকের মধ্যে এমন এক রকমের নেচার হয় যে এনারা স্ত্রী থেকে অবাস্তব কিছু আশা করে ফেলেন। তাই এনারা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বেশ অসন্তুষ্ট হন। এনাদের স্ত্রী এনাদের থেকে দূরে থাকেন বা এটাও হতে পারে যে কর্মসূত্রে স্বামী স্ত্রী দুজনের থেকে আলাদা হয়ে থাকেন। শুক্রের এই অবস্থান নির্দেশ করে বিভিন্ন রকমের নেশা, যেমন বিশেষ করে যৌনক্রিয়া। দ্বাদশ ভাব হলো কিন্তু আমাদের ব্যয় স্থান, তাই এরা কোনো খরচ করতে বেশি ভালোবাসে আর সেই খরচটা কিন্তু করে ভালোবাসার মানুষের জন্য। সব টাকা খরচ করে হলেও স্ত্রী বা ভালোবাসার মানুষের জন্য কিন্তু এরা অর্থ ব্যয় করেন বেশি। তাই তারা তাদের প্রেম ঘটিত সম্পর্কের জন্য খুবই ব্যক্তিগত, কাউকে কিচ্ছুটি বলতে পছন্দ করেন না বা বুঝতে দিতে চান না একদমই। ঠিক আছে, শুক্র হলো আমাদের নৈসর্গিক শুভ গ্রহ এবং এই শুক্রের বিভিন্ন ঘরে অবস্থানের জন্য বিভিন্ন রকম ফল প্রাপ্ত করে জাতক জাতিকারা। এছাড়া বিভিন্ন গ্রহের দৃষ্টি বা জ্যুতি থাকলে শুক্রের ফল প্রদানের মধ্যে কিন্তু তারতম্য ঘটে। যখন শুভ ঘরে বসে তখন অত্যন্ত শুভ ফল প্রদান করে এই শুক্র, বৈষয়িক সম্পত্তি দ্বারা আশীর্বাদ করে জাতক জাতিকাকে। কিন্তু যখন অশুভ ঘরে বসে তখন কিন্তু তার শুভত্বটা অনেকাংশে কমে যায়। বিভিন্ন রকমভাবে অত্যধিক পাপ পীড়িত হয়ে গেলে তখন খারাপ ফল প্রদান করে থাকে এই শুক্র। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।